সচরাচর আমরা একই ধরনের কেক খেয়ে অভ্যস্ত, বাট আজকে আপনাদের সাথে একটা অন্যরকম কেক রেসিপি শেয়ার করব, যেটা হবে নরম তুলতুলে আর স্পঞ্জি, মুখে দেওয়ার সাথে সাথেই যেন মিলিয়ে যায়। আর সহজ কিছু উপকরণেই কিন্তু এই কেকটা খুব সহজে অল্প সময়েই তৈরি করে নিতে পারেন, আর খেতে খুব সুস্বাদু হয়। তো আমরা সকলেই চাই এরকম একটা কেক রেসিপি। চলুন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করি। প্রথমে কেকটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ ভাত। আমরা সবসময় যে ভাতটা রান্না করে খেয়ে থাকি সেটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ ভাত দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা, ভাত দিয়ে আবার কেক তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝবেন ভাত দিয়ে কত মজার কেক তৈরি করব। এরপর আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদের ব্যালেন্স অনুযায়ী দিয়ে দিবেন। 1 কাপ দিয়ে দিচ্ছি জাল করা দুধ। এখানে নর্মাল দুধটা দিতে হবে, অবশ্যই নর্মাল দুধ হতে হবে, গরম দুধ কিছুতেই দেওয়া যাবে না। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন, এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো এবার আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তারপরেও যেন কোনো লাম্পস না থাকে বা কোনো গোটা ভাব না থাকে, সেজন্য আমি একটা স্ট্রেনার চাকনিতে ছেঁকে নিয়েছি। আর দেখুন কতটা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। এরপর আমি একটা বড় মিক্সিং বোলে পুরো মিশ্রণটা ঢেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। এবার মেজারমেন্ট কাপের সমপরিমাণ করে মেপে এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর এখানে আমি আতপ চালের গুঁড়োটা ইউজ করেছি, চাইলে আপনারা যে কোনো চালের গুঁড়ো দিয়েই করতে পারবেন। এবার খুব ভালো করে চালের গুঁড়োটাকে বিট করে নিতে হবে, একদম ভালো করে যাতে মিক্স হয়ে যায় সেরকমভাবে একটু সময় নিয়ে বিট করে নিচ্ছি। তো আমি ঠিক 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে তারপর বিট করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। যারা এই ইস্টের স্মেলটা পছন্দ করেন না তারা কিন্তু সাথে একটু ভ্যানিলা এসেন্স যদি হাতের কাছে থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মিক্স করা হয়ে গেলে যখন ইস্টটা পুরো অ্যাবজর্ব হয়ে যাবে তখন আমি এই পেস্টটাকে রেস্টে রেখে দিব ঠিক 1 ঘন্টার মতো। তো পেস্টটার মিশ্রণটা অবশ্যই দেখেছেন, একটু ঘন করেই কিন্তু মিশ্রণটা তৈরি করতে হবে, বেশি পাতলা যেন না হয়ে যায়। তো আমি এটা ঢাকা দিয়ে ঠিক 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। আর যে স্থানে একটু তাপ বেশি পড়ে সেই স্থানে কিন্তু এই পাত্রটা রাখতে হবে। অবশ্যই চুলার কাছে কিংবা রৌদ্রোজ্জ্বল স্থানে এই পাত্রটা রেখে দিবেন, তাহলে কিন্তু তাপটা পুরোপুরি এর উপর আসবে আর খুব ভালোভাবে এটা ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম ফেনা ফেনা ভাব হয়েছে, তাহলে কিন্তু ভালো হবে। তো একটু তাপ স্থানেই রাখার চেষ্টা করবেন। আবারও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি প্রতিদিনের রান্না করা যে রেগুলার তেলটা আমরা খাই সেটাই। এখানে 2 টেবিল চামচ ভর্তি করে তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে ভালো করে অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত মিক্স করে নিব। যতক্ষণ না পর্যন্ত তেলটা ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিব। আর হ্যান্ড বিটার হাতের কাছে না থাকলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এটা করতে পারেন। তো আমি যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রটি নিয়ে নিয়েছি। তো আপনাদের হাতের কাছে যেরকম মোল্ডই থাকে সেরকম দিয়ে কিন্তু করতে পারবেন। এরপর আমি তলাতে একটু কাগজ দিয়ে এবার চারপাশটাতেও কিন্তু কাগজগুলো দিয়ে দিচ্ছি। তো ঠিক এরকমভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে করেছি। এরপর একটু তেল ব্রাশ করে দিচ্ছি কাগজের উপরে, তাহলে কেকটা ভালোভাবে মোল্ড আউট করা যাবে। তেলটা যখন ভালোভাবে ব্রাশ করা হয়ে যাবে তখন আমি মিশ্রণটা পুরোটা স্মুথভাবে ঢেলে দিচ্ছি।
এরপর একটু ড্যাব ড্যাব করে দিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে। সাথে উপর দিয়ে একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, টেস্টটা তাহলে খুব ভালো আসবে। এগুলো কখনোই উপরে থাকবে না, এগুলো একদম নিচে চলে যাবে, তো ভিতরে চলে গেলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি এবার বেক করার জন্য একটা পাত্র আগে থেকেই প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। আমি এখানে বালি দিয়ে দিয়েছি, বালির উপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বালি যদি হাতের কাছে না থাকে শুধুমাত্র জল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন। এরপর খুব সাবধানে স্ট্যান্ডের উপর বসিয়ে আমি বেক করে নিব। আর আমার ঠিক বেক করতে সময় লেগেছে 40 মিনিটের মতো। তো এর কম বেশি আপনাদের কাছে সময় লাগতে পারে। যদি মিশ্রণের পরিমাণটা আরও বেশি হয় তাহলে আরেকটু বেশি সময় লাগবে, আর যদি কম হয় তাহলে আরেকটু কম সময় লাগবে। তো এর মধ্যেই পারফেক্ট এটা তৈরি হয়ে গেছে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে, একদম ফ্রেশ বের হয়েছে। আর এইভাবেই বুঝতে পারবেন কেকটা ভালোভাবে বেক হয়েছে। তো এবার আমি এই মোলটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। যখন এই মোলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই কেকটাকে মোল্ড আউট করে নিব। আর এরপর এই কাগজগুলো একটু উঠিয়ে দিচ্ছি যাতে একটু আলগা হয়ে যায়। এবার একটা প্লেটের সাহায্যে কেকটাকে মোল্ড আউট করে নিব। আর তার জন্য একটু বাড়ি দিলেই কিন্তু এটা চলে আসবে। তো যে উপরের কাগজটা আছে সেটা আমি এবার তুলে নিব। সাইডের কাগজগুলো ঠিক একইভাবে তুলে নিচ্ছি। আজকের এই কেক রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম, স্পঞ্জি আর তুলতুলে হয়েছে। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।